কি উৎপন্ন হয় বল? হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন হয়। আমরা কি করে বুঝবো হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন হচ্ছে বলে? এটাকে আমরা আরও ভালো করে করতে পারবো, আমরা পরে তোকে দেখাবো এটা, যে এটাকে আমরা হাইড্রোজেন অক্সিজেন গ্যাসটাকে সংগ্রহ করতে পারবো, ঠিক আছে? যে গ্যাসটাকে সংগ্রহ করার পর সেটাকে যদি আমরা টেস্ট করি, ঠিক আছে, যেমন কি হাইড্রোজেন গ্যাস আমরা কি জানি, হাইড্রোজেন গ্যাস হচ্ছে দাহ্য, মানে যদি আগুন দেওয়া হয় তাহলে কী হবে, নিজে জ্বলে যাবে, নিজে জ্বলে যাবে। আর অক্সিজেন কী করে, অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক, ঠিক আছে? চল তাহলে এটার মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বল? রেডটা পজিটিভ আর ব্ল্যাকটা নেগেটিভ। রেডটা পজিটিভ কি করে বুঝলি? স্যার মানে মার্ক করা আছে। কই মার্ক করা আছে দেখো আমাকে। এই যে এখানে মার্ক। কোনটা? এটা তো পজিটিভ দেওয়া আছে। হ্যাঁ তো এটা প্লাস, এই দিকের তো বড় এটা। কোনটা কোন দিকের? এটা রেডটা কি হচ্ছে? রেডটা প্লাস। এটা প্লাস আর হচ্ছে এটা কি ব্ল্যাকটা মাইনাস, তাই তো? চলো এটাকে আমরা কানেক্ট করি, ঠিক আছে? এখানে দেখি কি হয়। না এখন কি দেখতে পাচ্ছি? কোনো বুদবুদ উঠছে? কেন উঠছে না বলতো? খুব একটা বেশি তড়িৎ পরিবহন নয়। হচ্ছে কি বুদবুদ উঠছে কি? কেন উঠছে না বল? কারণ ওয়াটারটা কি কুপরিমাণে বিশুদ্ধ জল, মোটামুটি প্রায় বিশুদ্ধ, ঠিক আছে? একদম উঠছে, দেখ একদম অল্প পরিমাণে, দেখ উঠছে কিন্তু একেবারে অল্প পরিমাণে, তাই তো? হ্যাঁ প্রায় না বলেছিল উঠছে না, কিন্তু সেটা অল্প পরিমাণে, তাই তো? বলতো কেন সময় লাগলো এটা? এই যে প্রথমে এটা দেখতে পাচ্ছিলাম না, এখন দেখতে পাচ্ছি, কেন বল? কারণ প্রথম নম্বর হচ্ছে যে তখনই উঠবে বুদবুদ, তখনই উঠবে জলের মধ্যে দিয়ে বুদবুদ কখন ওঠে? যখন ওখান থেকে গ্যাসটা বেরোয়। তাহলে ওই গ্যাসটা ফর্মেশন হতে একটু সময় লাগলো, তো যখন এর মধ্যে কারেন্ট ফ্লো হলো তারপরে গ্যাসটা ফর্মেশন হতে কী লাগলো না, সময় লাগলো। তাহলে বিশুদ্ধ জল এটা একদম বিশুদ্ধ নয়, একদম যদি বিশুদ্ধ হতো তাহলে কিন্তু এই বুদবুদটা উঠতো না, বুঝতে পারছো? আমি বললাম যে এটার মধ্যে সামান্য মিনারেলস আছে, ঠিক আছে? এরপর আমি এটাতে দেখ লবণ অ্যাড করছি, ঠিক আছে? দেখবো যে এর স্পিডটা বাড়বে না কমবে সেটা আমরা লক্ষ্য করবো, ঠিক আছে? চলো তাহলে দেখে নেওয়া যাক। এটা তুলে নেবো, কে লবণ দিবি? শ্রেয়সী দে এর মধ্যে, আর দে আর দে হয়েছে, ওকে? তাহলে মোটামুটি এটা লবণ দেওয়া আছে, তাহলে লবণ দিলে কি হবে? আমরা জানি যে বিশুদ্ধ জলের সঙ্গে অ্যাসিড লবণ বা খাদ দিলে কি হবে? হ্যাঁ কি হচ্ছে বল, দেখতে পাচ্ছিস? স্পিড বেড়েছে? কোনটায় বেশি আসছে বল? ব্ল্যাকটা বেশি আসছে না রেডটা বেশি আসছে? ব্ল্যাক। তাহলে ব্ল্যাকটা কি নেগেটিভ, তাই তো? তাহলে নেগেটিভে কি তৈরি হয়? বেশি হাইড্রোজেন তৈরি হবে। তাহলে ব্ল্যাকটা বুদবুদ কি হচ্ছে দেখ বেশি আছে, ক্লিয়ার আসছে তো? কোনটা আছে বল? ব্ল্যাকটা না, অভিষেক বল কোনটায়? তাই তো আকাশ, বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এই যে বুদবুদটা উঠছে না, এটা হচ্ছে গ্যাসটা, মানে জলটা দেখ আস্তে আস্তে কমে যাবে, যদি এরকম খানিকক্ষণ চলতে থাকে জলটা আস্তে আস্তে কমে যাবে। কেন? কারণ জলটা ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস তৈরি হয়ে যাচ্ছে, জিনিসটা বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? তুই দেখবি সেই আমাদের যখন করোনা হয়েছিল অনেকেরই, ঠিক আছে, তখন দেখবি এই ধরনের একটা যন্ত্র আবিষ্কার করা হয়েছিল। এখন দেখবি সেটা ইয়েতে দেওয়া হয়, দেখবি ইয়েতে হাসপাতালে থাকে, যে ওখান থেকে অক্সিজেন সিলিন্ডার না থাকলেও প্লাগে দেখবি একটা পয়েন্ট গুঁজে দিচ্ছে, ঠিক আছে, বা প্লাগ করে দিচ্ছে, ওখান থেকে অক্সিজেনটা নিচ্ছে আর কি। সেম ওখানে ইলেকট্রোলাইসিস হচ্ছে, ঠিক আছে? এইভাবে অক্সিজেন তৈরি হচ্ছে। আর হাইড্রোজেনকে একটা টিউব দিয়ে বাইরে বের করে দিচ্ছে, একটাতে অক্সিজেনটা শুধুমাত্র নিয়ে নিচ্ছে, নিশ্চয় বোঝা যেত? তাহলে এইটা হলো কি, এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, ক্লিয়ার? বা তৈবীকরণ। কার তৈবীকরণ করছে এটা? অস্মিতা কার? হ্যাঁ জলে দ্রবীভূত NaCl এর, ঠিক আছে? তাহলে এখানে দুটো জিনিস উৎপন্ন কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে, একটা হচ্ছে Na প্লাস আর Cl মাইনাস উৎপন্ন হচ্ছে, নিশ্চয় বোঝা যাচ্ছে? দেখ বোঝা যাচ্ছে এই দিকটা দেখ বেশি আসছে না, কেন আসছে? কত অনুপাত কত থাকে হাইড্রোজেন অক্সিজেনের? 2:1 হাইড্রোজেন 2 থাকে, তার জন্য এটা বেশি আসছে, অক্সিজেন কম আসছে, নিশ্চয় বোঝা যাচ্ছে? এবং দেখ আস্তে আস্তে জলে দেখ ইয়ে স্বচ্ছ হয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখ স্বচ্ছ হচ্ছে না। কেন স্বচ্ছ হচ্ছে? কারণ এর মধ্যে NaCl দিয়েছিলাম, সে NaCl তো আয়নে ভেঙে যাচ্ছে, Na প্লাস আর Cl মাইনাস। তাহলে হ্যাঁ তাহলে Na প্লাস আর Cl মাইনাস যখন ছিল তখন মানে একসাথে যখন ছিল তখন মিক্সড হয়েছিল, একটা ঘোলাটে কালার ছিল একটু, কিন্তু ওইটাও আস্তে আস্তে ভেঙে আলাদা হয়ে যাচ্ছে, মানে জলটা আস্তে আস্তে কী হচ্ছে স্বচ্ছ হচ্ছে। এবং এরকম যদি কন্টিনিউ চলতে আস্তে আস্তে প্রসেসটা আরও স্লো হয়ে যাবে, নিশ্চয় বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে এটা? তাই ইলেকট্রোলাইসিস বোঝা গেছে তো?